আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে সজনে পাতা দিয়ে শাক ভাজি রেসিপিটি আমরা করে নিব। তার জন্য গাছ থেকে পাতাগুলো নিয়ে নিচ্ছি এবং কুচি কুচি তাজা টাটকা পাতাগুলো নিয়ে নিতে হবে। পাতাগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা সকলে মিলে সজনে পাতাগুলো বেছে নেব। পাতাগুলো নিয়ে নেওয়ার পর এখন লাউ পাতার মধ্যে সজনে পাতাগুলো দিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই সজনে পাতার অনেক উপকারিতা রয়েছে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শাকগুলো আমরা সেমভাবে সবগুলো কেটে নিব। এই শাকগুলো ভালোভাবে কেটে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন। পেঁয়াজ এবং রসুন আমরা কুচি করে কেটে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শাকের জন্য ফার্স্ট অফ অল আমরা মরিচ ভেজে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শাক। সজনে পাতার শাকগুলো ডুবো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই শাক ভাজিতে তেল একটু বেশি লাগে। শাকগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে শাকগুলো ভাজি করে নিচ্ছি। শাকগুলো যখন এমন দলা হয়ে যাবে তখন একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে এবং এইভাবেই ঝরঝরে করে নিতে হবে। শাকগুলো ভাজার সময় ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকের কালারটি নষ্ট হয়ে যায়। তাই শাক ভাজির সময় আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব না এবং একটু পর পরই নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের শাকগুলো প্রায় ভাজি করা হয়ে গিয়েছে। 2 মিনিট পর আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার, উপকারী, স্বাস্থ্যের জন্য সজনে পাতার শাক রেসিপি। আপনারাও খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। শাক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।